আজকে তোমাদের দেখাবো ভিডিও কিভাবে রিভার্স করতে হয় অথবা সামনে চলা ব্যক্তিটিকে কিভাবে পেছন দিকে হাঁটাতে হয়। এই জন্য আমরা প্রথমে একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি। এই যে সামনে চলা ছেলেটিকে আমরা পেছন দিকে হাঁটাবো, সেটি কিভাবে করব। বন্ধুরা, এই জন্য ভিডিওর কতটুকু অংশ আমি এখানে রাখবো, এই যে এতটুকু রাখার পর এটা আমি কেটে দিচ্ছি। কেটে এই যে ঠিক এতটুক অংশ আমি রাখবো, এতটুকু অংশকে আমি পেছন দিকে হাঁটাবো। এতটুকু অংশ সামনে হাঁটবে, সামনে হাঁটার পর আবার পেছনে হাঁটবে, পেছনে হাঁটার পর আবার সামনে হাঁটবে। এই জন্য আমরা এই যে মাঝখানের এই অংশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমরা ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করলাম, এটাকে আবার ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করছে। এবার দেখো বন্ধুরা, ভিডিওটি প্লে করে তোমাদের দেখাচ্ছি। এই যে ছেলেটি সামনে আসছে, আবার এটাও সামনে আসছে, আবার দেখো এটাও সামনে আসছে। এই জন্য আমরা ঠিক এই যে মাঝখানের অংশটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো মাঝখানের অংশটার মধ্যে টাচ করার পরে এই যে ডান দিকে কতগুলো অপশন চলে এসেছে। আমরা একটু নিচের দিকে চলে যাব। এই যে দেখো রিভার্স নামে একটা অপশন আছে, আমরা ঠিক এর উপরে টাচ করব। দেখো ভিডিওটি কিন্তু রিভার্স হচ্ছে, অর্থাৎ পেছন দিকে চলবে ভিডিওটি। রিভার্স কমপ্লিট। রিভার্স যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এই যে দেখো ডান দিকে একটি টিক চিহ্ন আছে, এটার উপরে টাচ করব। এবার তোমাদের সম্পূর্ণ ভিডিওটি চালু করে দেখাচ্ছি। দেখো ছেলেটি কিন্তু পেছন দিকে হাঁটছে, আবার সামনের দিকে হাঁটছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তুমি তোমাদের ভিডিওর প্রয়োজন অনুযায়ী ভিডিও রিভার্স করতে পারো, অথবা তোমার ক্যারেক্টার অনুযায়ী ভিডিওটিকে পেছন দিকে হাঁটাতে পারো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।